আর্টস নিয়ে আমার চেয়ে কম যারা পাচ্ছে তাদেরকেও দিয়ে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। স্কুলের রেকর্ডগুলো খারাপ, আমার আমি জানি কি কি করছি না করছি। মানে বাবা বোবা, সেই জন্য আমরা এসেছিলাম মাস্টারকে বলতে। তখন মাস্টার আমাদেরকে বিজেপি তকমা দিয়ে আমাদেরকে রুম থেকে দালাল বলে আমাদেরকে রুম থেকে বের করে দিচ্ছে। আমাদের ছেলে মেয়েদের যে অবস্থা, কারণ আমরা মাস্টাররা হিসেবে আমাদের হাত পা বাঁধা। মানে 2 বছর ধরে এদের এরকম 4-5টি ছেলে, এদের বিরুদ্ধে গুরুতর বেশ কিছু অভিযোগ এসছে। একাদশ শ্রেণীতে স্কুলের এক ছাত্রের ভর্তি নিয়ে তৈরি হলো বাগবিতণ্ডা। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের ঝামেলায় উঠল রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ। সব মিলিয়ে গোটা ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় স্কুল ক্যাম্পাসে। মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আবেদন জানিয়েছিল স্কুলের এক ছাত্র। তার অভিযোগ, স্কুল তাকে ভর্তি নিতে নারাজ। তার প্রাপ্ত নাম্বার 375। কলা বিভাগে ভর্তির আবেদন জানিয়েছিল সে, কিন্তু স্কুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অপ্রীতিকর আচরণের একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। গৌরবের দাবি, সে স্কুলে তেমন কোনো দুষ্টুমি করেনি, বরঞ্চ স্কুলের হয়ে কলকাতায় সুব্রত কাপ খেলতে গিয়েছিল সে। কিন্তু স্কুল কেন তাকে ভর্তি নিতে চাইছে না, সে বিষয়ে ধোঁয়াশায় সেই ছাত্র। আমি নাম্বার তো 375 পাইছি, আর্টস নিয়ে আমার চেয়ে কম যারা পাচ্ছে তাদেরকেও দিয়ে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। কেন কেন দিচ্ছে না, কি বলছেন? স্কুলের রেকর্ডগুলো খারাপ, আমার আমি জানি কি কি করছি না করছি সেগুলো নিয়ে। তো আজকে আমি আমার কাকু টাকুদেরকে ডাকছি। কেন কাকুদের ডাকতে হলো কেন? বাবা গার্জেন বললো ডাকতে, তাই ডাকছি। মানে বাবা বাবা কথা বলতে পারে না, বাবা কথা বলতে পারে না। তারপরে কি হলো আজকে? ও প্রথম দিন ফর্মটা আমার খুলে নিয়েছিল, স্ট্যাফটার থেকে এনেছিল কালকে। তো ওটা হ্যাঁ, আরে ভর্তি সবকিছু হয়ে গেছে, অ্যাপ্রুভ ট্যাপ্রুভ সবকিছু হয়ে গেছিল। এবার ঢুকার সময় যে ভর্তিটা দিব, তখন আমাকে বললো যে তুই গরম মা, তো স্যারের সাথে দেখা কর। আমি স্যারের সাথে দেখা করলাম, বলে তোর ভর্তি হবে না, আজকে হবে না, কালকে হবে না। ভর্তি তারপরে হলো না। তারপর আমি আজকে আসলাম, আজকে আসে আমি আমার রঞ্জিত পান্ডে, আমার কাকু হবে, ডাকলাম, উনি করে দিল আমার ভর্তিটা। আছে আমার কাকু, আমার কাকা, নিজের কাকা, যেটা সন্তোষ কাকা, ও আসছিল। মানে তুমি কি এর আগে কোনো দুষ্টুমি করেছিলে স্কুলে? না, আমি সেরকম দুষ্টুমি করিনি, যেটা আমার অ্যালিগেশন দেওয়া হচ্ছে সেরকম দুষ্টুমি আমি করিনি। কি মনে হচ্ছে কেন তোমার বিরুদ্ধে ইলেকশন দিচ্ছে? হ্যাঁ? শুনলাম নাকি তুমি স্কুলের হয়ে ফুটবল খেলে প্রাইজ দিচ্ছ। হ্যাঁ, আমি প্রাইজ দিইনি, কিন্তু স্কুলের খেলা প্রাইজ দিচ্ছি, কিন্তু স্কুলে সিলেকশন হয়ে সুব্রত কাপ কলকাতায় খেলতে গেছি। তুমি এত ভালো একটা মানে রেজাল্ট করেছো তোমার শব্দ অনুযায়ী, তারপরে খেলাধুলায় ভালো, তারপরে স্কুল কেন রাখতে চাইছো? কি বলবো আর, আমি জানি না সেটা। কি চাচ্ছ তুমি? চাচ্ছি কি আমাকে স্কুলে ভর্তি করে নিক, আমি এটাই চাচ্ছি। আমার ছোটবেলাকার স্কুল, আমি স্কুল ছাড়তে পারবো না, আমার স্কুল ভালো লাগে। এখন বললো যে এখন ভর্তি হয়ে যাবে, আমাকে বললো, আমার গার্জেনের একটা ইস্যু করলো, হয়ে গেল। আমাকে বললো না, শর্ত কিছু দেয়নি, বললো বাবা তুই এই 2 বছর একটু ভালোভাবে থাক, এটাই আর কি। ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ওই ছাত্রের বাবা, কাকা এবং প্রতিবেশীরা স্কুলে উপস্থিত হন। প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক তাদের সাথে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। তাদের বিজেপির দালাল বলে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। স্কুলে এসেছিলাম, আমাদের একটা পাড়ার ছেলে মাধ্যমিক পাস করে এই স্কুল থেকে, এবং উনি কালকে এসেছিল ছেলেটা ভর্তি হতে, কিন্তু এসে আর ওর ফর্মটা ছিঁড়ে নিয়ে বলছে যে ভর্তি হবে না। এবার ওই ছেলেটা আমাদেরকে অভিযোগ করে, আমরা পাড়ার ছেলে চেনা পরিচিত, তো সেই হিসাবে আমরা এসেছিলাম যে স্যার কেন ভর্তি নেবেন না, কি বিদ্যান্ত। গার্জেন আছে, বাবা ওই যে ইনি বাবা কথা বলতে পারে না ইনি, হ্যাঁ, সেই জন্য আমরা এসেছিলাম। উনি গেছিল, উনি হচ্ছে বাবা, মা নেই, ঠিক আছে, যেহেতু মা নেই, বাবা বোবা, সেই জন্য আমরা এসেছিলাম মাস্টারকে বলতে। তখন মাস্টার আমাদেরকে বিজেপি তকমা দিয়ে আমাদেরকে রুম থেকে দালাল বলে আমাদেরকে রুম থেকে বের করে দিচ্ছে। এই সুদর্শনপুর স্কুলে হেডমাস্টার। আচ্ছা, উনি বললো, অভিযোগ ছিল যে ওনাকে আমার স্টুডেন্টকে ভর্তি নিতে হবে। উনি নিবে না, ওই ছেলে বলে রেকর্ড খারাপ, এই খারাপ সেই খারাপ। আমি বললাম যখন রেকর্ড খারাপ ছিল, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়লো, তখন কিছু অ্যাকশন নিলেন না। হঠাৎ করে মাধ্যমিক পাস করে যে রেজাল্ট নিয়েছে, ভর্তি আসলো, তখন আপনি নিচ্ছেন অ্যাকশন, এটা কি ধরনের? হ্যাঁ, ফর্মটা উনি ছিঁড়ে নিয়ে নিয়েছে এবং টাকাটা ব্যাক দিয়েছে, বলছে হবে না ভর্তি। তার জন্য আমরা এসেছিলাম। আমাদেরকে বলছে যে না, ওনাকে ভর্তি নেওয়া যাবে না ছেলেকে, ওই ছেলে বাজে, এটা করছে ওটা করছে, কি সব বলেছে। তার তো কোনো প্রমাণ নেই, যে বলেছে যে প্রমাণ তো লাগবে, ঠিক আছে, যদি বলে থাকে। তা একটা স্টুডেন্ট যখন স্কুলে পড়বে, তার দায়িত্বটা কার?
সেই স্কুলের ভালো মন্দ গার্জেনকে কল করবে, উনাকে কল করবে, গার্জেনের সঙ্গে বসবে, মিটিং করবে, তারপরে তো সে ডিসিশন নেবে। উনি একা একা ডিসিশন নিয়ে এই পরিস্থিতি আজকে ওনার জন্য হয়েছে। এটা আজকে আমরা যা বলার পরে উনি তখন বললো যে আপনার যেমন মিডিয়ারা সব আসলো, যখন আশা করে মিডিয়াকে উনি বললো ঘর থেকে বেরোয় যান, আপনাদের রাইট নাই, এই নাই সেই নাই বললো। ঠিক আছে, মিডিয়ারা ঘরে বাইরে থাকলো, তখন উনি বললো ঠিক আছে, ওনার যা যা করছে তার সব ভুলে গিয়ে আমরা এই মুহূর্তে তাহলে ওনার ভর্তি নিব। এবং উনি যেহেতু বলতে পারে না ওর বাবা কথা, তাই ওর কাকাকে ডাকছে গার্জেন হিসাবে, দায়িত্ব নিয়ে ভর্তি নিবে। আমাদেরকে বলছে বিজেপি তখন আমরা পাড়ার ছেলে, আমরা কোনো পার্টির সিম্বল নাই, কিছু নেই, কিছু নিয়ে আসিনি, কিছুই আসেনি। উনি তো নিজেই টিএমসির লোক ছিল, পার্টি করে করে স্কুলটা শেষ করলো। স্কুলের শিক্ষা নেই, ভালো স্টুডেন্ট ভর্তি হয় না, এটা দুঃখ। আমরা এই স্কুলের স্টুডেন্ট, আমরা জানি মাস্টারকে কিভাবে সম্মান করতে হয়। প্রথমে ওনার বাড়িতে গিয়ে হাত জোর করে প্রণাম করে ওনাকে বললাম, স্যার আমার স্টুডেন্ট ভর্তি নেন আপনি, এটা আপনার ছেলে, আপনার স্কুলের ছেলে, কেন নেবেন না? হাত জোর করে উনি আমাদেরকে বের করেছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্তের সঙ্গে। তিনি ওই ছাত্রের বিরুদ্ধে একাধিক কুকর্মের অভিযোগ তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে। পাশাপাশি ছাত্রের অভিভাবকরা নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে স্কুলে হাঙ্গামা করার চেষ্টা করেছিল বলে পাল্টা অভিযোগ তার। তিনি বিজেপি দলের উচ্চতর নেতৃত্বকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। বিগত কয়েক মানে 2 বছর ধরে এদের এরকম 4-5টি ছেলে এদের বিরুদ্ধে গুরুতর বেশ কিছু অভিযোগ এসছে এবং বিভিন্ন সময়ে এদের অভিভাবককে ডাকা হয়েছে, কিন্তু অভিভাবকরাও কেউ দেখা করে। সবচাইতে বড় যেটা অভিযোগ, ছেলেটি আমাদের স্কুলের বেশ কিছু ইতিমধ্যে ঘরের লাইটের ওয়্যারিং বিভিন্ন সময় ভেঙেছে, স্কুলের ট্যাপ ভেঙেছে, এবং সবচেয়ে গুরুতর যেটা সেটা হচ্ছে যে স্কুলের গেট টপকে বিভিন্ন সময়ে বেশ কিছুদিন আগে আমাদের স্কুলের এক ম্যাডাম কাঁদতে কাঁদতে ওদের ঘর থেকে এসে যে আমাকে স্যার এই ঘরে আর ক্লাস দেবেন না, এদের সঙ্গে আর পারছি না, এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছে এরা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি ওদেরকে বললাম যে আপনার কাকা বললো যে এরকম ছেলেরই বাবা কথা বলতে পারে না। আমি দেখুন আমার যথেষ্ট এদের প্রতি ইয়ে আছে, কারণ আমরা চাই না যে পুরো ছেলে পড়াশোনার বাইরে থাকবে, এটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু তাকে শুধরানো আমাদের উদ্দেশ্য। কারণ বর্তমানে যে অবস্থা ঘটছে, হেডমাস্টারমশাই ভুলবশত অসংখ্য ফর্ম অ্যাপ্রুভ করছিল, সেই ফর্মটাও অ্যাপ্রুভ করেছে। তারপরে যখন আমার নজরে আসে আমি ফর্মটাকে কিন্তু ছিঁড়িও নি, কেননা ফর্মটা এখনো ইনট্যাক্ট আছে। একটু আগেই আমার কাছ থেকে আবার ওই ফর্মটাই নিয়ে গেল আমাদের মাস্টারমশাই তীর্থেন্দ্রবাবু। ফর্মটা ছেঁড়া হয়নি, ফর্মটা ওর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে যে তোমাকে আমি ভর্তি দেবো না, এখন তুমি তোমার অভিভাবককে সঙ্গে করে নিয়ে আসবে, নিয়ে এসে তোমার অভিভাবকের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো, করার পর তারপরে আমরা ডিসিশন নেবো যে কী করা। সঙ্গে করে নিয়ে এসেছিল তারা, সেইভাবে তার যারা বলছে গার্জেন হিসেবে এসছে বলছে, তারা বিভিন্নভাবে একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে, মূলত বিজেপি পরিচয় দিয়ে তারা এই ঘরের মধ্যে এসে একটা হুজ্জতি হাঙ্গামা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা। বিজেপি জেলা নেতৃত্বকে জানাবে? হ্যাঁ, আমার সঙ্গে কথা হবে এবং আমি অবশ্যই এই বিষয়টা জানাবো তাদেরকে। যে নিরাপত্তার অভাব বোধ করছে? নিরাপত্তা তো এখনো সেইভাবে নয়, তবে এই ঘটনাগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চয়ই খুব একটা ভালো বার্তা যায় না। যদিও এদিন শেষ পর্যন্ত অভিভাবকদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেলেটিকে ভর্তি নেওয়া হয় স্কুলে। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে। তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। हाय गाइस, वेलकम टू माय चैनल। दोस्तों, आज हम पर्दाफाश करेंगे एक ऐसी डील का जो टू गुड टू बी ट्रू है। हेलो सर, कैन आई हेल्प यू? अरे मैंने सुना यहाँ पे कोई डील चल रही है यस सर, इट्स कॉल्ड डिजिटल डिस्काउंट डेज, जिसमें 26,000 रुपए का इंस्टेंट डिस्काउंट है, यस है ना? या और सेकंड परचेज पे वो फ्लैट 50% ऑफ है। यस सर। अब आप ये मानते हो ना, ये जो डील है ये अनबिलीवेबल है? नहीं सर, आपने जो भी सुना है सही सुना है। तो फिर मुझे लगता है डिस्काउंट जो होगा ना वो बहुत लिमिटेड रेंज पे होगा। नहीं सर, दिस ऑफर इज वैलिड अक्रॉस आवर वाइडेस्ट रेंज ऑफ प्रोडक्ट्स। अच्छा, यस सर। तो फिर मुझे लगता है फाइनेंस ऑप्शन जो है वो बहुत कम होंगे। बिल्कुल नहीं सर। सर यहाँ मल्टीपल फाइनेंस ऑप्शन और पेपर फाइनेंस दोनों है सर। सच? यस सर। अरे वाह यार, तो मुझे फिर वो एसी और टीवी के रेंज दिखाओ ना। प्लीज कम सर। दोस्तों, आज एक बात सच साबित हुई है कि कभी कभी डील्स को डाउट करते करते क्रेजी अनबिलीवेबल डील्स जो है मिल भी जाती हैं। जैसे कि रिलायंस डिजिटल का डिजिटल डिस्काउंट डेज, जिसमें आपको मिलते हैं 26,000 इंस्टेंट डिस्काउंट ऑन लीडिंग बैंक कार्ड्स और फ्लैट 50% ऑफ ऑन सेकेंड परचेज। बस इतना ही नहीं, बहुत कुछ है। और एक्स्ट्रा ऑफर्स के लिए ना मेरा कूपन यूज करना, #we love you Krishna। नो सर।